গাইস, আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি গাজী কালু চম্পাবতীর মাজারে। এই যে আমরা গেট দিয়ে ঢুকতেছি, দেখেন প্রথমেই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, সেই গাছগুলোতে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এই যে গাছের ডালপালাগুলোতে বিভিন্ন ধরনের কাগজ এবং সুতা, কাপড়ের নেতি দিয়ে বেঁধে রাখতেছে। এই যে দেখতেছেন, আমি খুব কাছ থেকে দেখাইছি এগুলোর একটা বিরাট ইতিহাস আছে। কথিত আছে যে এই গাছগুলোতে কেউ এই সুতা দিয়ে বা পলি দিয়ে যদি কেউ বেঁধে রাখে, তো মনের তার ইচ্ছা পূরণ হয়। এখন এই যে দেখতে পাচ্ছেন গাজী কালু চম্পাবতীর ইতিহাস। এখানে একটি কবর দেখতে পাচ্ছেন, যে গাছের নিচে একটা অনেক বড় গাছ, এটা অনেকগুলো গাছ, আর গাছের নিচে একজনের কবর। তো কবরটা দেখেন, আমরা সাধারণ মানুষের চেয়ে কিন্তু অনেক অনেক বড়। এবার আমরা এই যে আপনাকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই যে মূল মাজারের দিকে। তো এইটা একটা মূল মাজার। এটার ভিতরে ঠিক মাজারের পাশেই এই যে কবরটা দেখতে পাচ্ছেন, এই কবরটা স্বাভাবিক কোনো কবর নয়। দেখতেছেন অনেক বড়, অনেক বড় মানুষ। ঠিক আছে, এই দুজনের সম্পর্ক কি ছিল? ওনারা ভাই ভাই। চম্পাবতী তো হিন্দু না, ওনারা ভাই ভাই, গাজী কালু ওনারা ভাই ভাই। আর চম্পাবতী আছে যে মটক রাজার মেয়ে, এই যে নিচে আছে দক্ষিণেরাই ওনার হাতে প্রথমেই মুসলমান হয়। আচ্ছা, এই যে এত বড় বড় যে মাজারগুলো, ওনারা মানুষ কি অনেক বড় ছিল, অনেক বড় বড়, এত বড়? ভক্ত দেখুন। আপনি এখানকার ভক্ত? আমি এখানকার এখন খাদেম, খাদেম। আর আমাদের কমিটি আছে। আচ্ছা আচ্ছা। এখানে কিরকম দর্শক আসে, মানে লোকজন দেখতে আসে? দর্শক খুব হয়, ভালো অনেক লোকজন। এই যে আজকে একটু কম আছে, কিন্তু থাকা লোক নেই, এমনি বেড়াই যাচ্ছে, কিন্তু থাকা নেই। আর ওই বৃহস্পতিবার, বুধবার, শুক্রবার এই 3 দিন হাজতও আসে লোক। ও না, বছরে 2 ফিরে হয়, ভাদরে একটা শেষ বৃহস্পতিবার আর ওই ফাল্গুনির শেষ বৃহস্পতিবার। তাই এইটা বড়, ফাল্গুনিরটা বড়। ওই সময় কি বাসি টাসি চলে নাকি? ও বাবা, ও তো ঠেকানো যায় না। একুল ওকে ঠেকাবা কি করো, ওরাই তো এরাই আসল, বুঝছো, মাজার ভক্ত লোক। প্রত্যেকটা মাজারেই দেখবেন একটা বড় বড় পুকুর থাকে। এই মাজারেও আছে, দেখতে পাচ্ছেন অনেক বড় পুকুর। এখানেও একটি কথিত কথা আছে যে কেউ নাকি একটা ডিল দিয়ে এই পুকুরটা অতিক্রম করতে পারে না। তো আমরা সেটাও আগামী পর্বে আপনাদেরকে দেখাবো। এই যে আবার দেখেন মাজারের যে এখানে বড় বড় গাছগুলোর নিচে মাজারটা অবস্থিত। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আবার এই পুকুরটা দেখাচ্ছি। ওই যে দেখেন একটা পুকুরের ওইখানে বট গাছের উপরে 3টি পতাকা উঠতেছে।